এরাও শত্রু, মুখোশের আড়ালে। পেলে ছবি পেলে? হ্যাঁ মা, পেয়েছি। মা, আমি আর সময় নষ্ট করব না, আমি যাই। এসো। সোনালি, তুই কোথায়? পুরো মনে হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার। আই চুপ কর। আমার আগে টেনশন হচ্ছে কালকে আমি বাড়িতে গিয়ে সবাইকে কি বলবো। সোনালি, যখন আমাদের বিয়ে হয়ে যাবে তখন আমরা এইভাবে পালিয়ে জঙ্গলে চলে আসবো। কিরে, আসবি তো আমার সাথে? আসতে পারি যদি কিনা তুই একটা নতুন বাইক নিয়ে আসিস। হ্যাঁ, প্রত্যেক কটা চেকপোস্টে বলে দিন। হ্যাঁ, আর সব কটা গাড়িকে ঠিক মতো সার্চ করবেন। হ্যাঁ, আমি ছবি পাঠাচ্ছি 10 মিনিটের মধ্যে। হ্যালো। মা, সোনালি বাড়ি ফিরেছে? না, হ্যাঁ, তুই কিছু খবর পেলি? আমি শুনলাম এক বন্ধুর সঙ্গে বেরিয়েছে। ঠিক আছে, টেনশন করো না, আমি খোঁজ নিয়ে দেখছি। আচ্ছা। কি রে, কোথায় ছিলিস? আয় দেখি, সবার চেহারাগুলো দেখ। কাল সারা রাত আমরা সবাই তোর জন্য টেনশন করেছি। কোথায় ছিলিস তুই? আরে, তোর মোবাইলটা কোথায়? হ্যাঁ, কোথায় ছিলিস তুই সারা রাত? আমি বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম। মাঝ রাস্তায় গিয়ে না বাইকটা খারাপ হয়ে গেল, আর অন্য কোনো ট্রান্সপোর্ট ছিল না যে বাড়ি ফিরবো। এই সকালবেলা লরিতে করে বাড়ি ফিরেছি। যা যা ঘরে যা, যা যা ঘরে যা। আসছি। মা, মা। সোনালি, সোনালি। সরি মা। সরি মানে? কোথায় গেছিলিস তুই? আমি বন্ধুদের সাথে পিকনিক করতে গেছিলাম। আসলে না গাড়িটা খারাপ হয়ে গেছিল, তাই আর ফিরতে পারি। পিকনিক করতে গেছিলি? কার পারমিশন নিয়ে গেছিলি বল? কার পারমিশন নিয়ে গেছিলি তুই? আমি তো সরি বললাম, আর তাছাড়া পারমিশন নেবার কি আছে? কি? খুব লাইক হয়ে গেছিস না? খুব লাইক হয়ে গেছিস। সারা রাত বাড়ির বাইরে একটা খবর দেওয়ার প্রয়োজন বোধ করিসনি। ফোন কোথায়? ফোনটা সুইচ অফ করে রেখেছিস। আমি মোবাইল অফ করে রাখিনি, নেটওয়ার্ক ছিল না। আর আমি তো কিছু বুঝে শুনে করিনি। একদম মুখে মুখে কথা বলবি না, মুখে মুখে কথা বলবি না। আপনি জানতেন যে ছেলেটার কোনো দোষ নেই? জানতাম ম্যাডাম, জানতাম। আপনি এও জানতেন যে হোম মিনিস্টারের ছেলে সব গন্ডগোলের মধ্যে জড়িত? হ্যাঁ, ওকে আমি একবার সাবধানও করেছিলাম। ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, থানায় ফিরে যান আর যাকে অ্যারেস্ট করেছেন তাকে ছেড়ে দিন, আর হোম মিনিস্টারের ছেলেকে অ্যারেস্ট করুন। কি বলছেন ম্যাডাম? এটা ইম্পসিবল। আমার ডিকশনারিতে ইম্পসিবল বলে কোনো শব্দ নেই। আপনাকে 24 ঘন্টার সময় দেওয়া হলো। শিখা, আপনাকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হবে। এখানে আইন চলবে আইনের মতো, আর তাকে চালাবো আমি। হ্যালো স্যার, আমি আব্দুল বলছি। আব্দুল, স্যার, এক্ষুনি একটা খবর পেলাম। ধারাপাড়ায় সুমিত মুখার্জির মতন একজনকে কয়েকজন গুন্ডার সাথে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। ধারাপাড়া? ঠিক আছে, রাখছি। অজয় বাবু, আপনি ধারাপাড়া চেনেন? হ্যাঁ স্যার, চিনি। চল, বেরোতে হবে। ভগবান করুন মেজদাকে যেন ধরতে পারে, যেন ধরতে পারে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।